পালং শাক অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু এইভাবে রান্না করলে তার টেস্ট হবে দ্বিগুণ। আজ রান্না করছি পালং শাক কাসুন্দি। তো এখানে কড়া গরম করে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা সবজি। এতে দিয়ে দিচ্ছি আমি বেগুন, শিম, মূলো আর আলু। এবার সবজিটাকে আমি লাল করে ভেজে তুলে নেবো। এখানে কিন্তু আমি এখনো নুন দিইনি। যদি প্রথমেই নুনটা দিয়ে দিই, এখানে যেহেতু বেগুন আছে, তাহলে কিন্তু একদম গলে যাবে। তাই নুন ছাড়া শুধু হলুদ দিয়ে আমি সবজিগুলোকে ভেজে তুলে নিলাম। এবারেই আমি একই তেলে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার এতে দিয়ে দিলাম আমি কালো জিরে। এবার আমি ফোড়নটাকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ একটু সুন্দর গন্ধ বেরোয় কাঁচা লঙ্কার। এবার এতে আমি কুচনো পালং শাকগুলো মিশিয়ে দেবো। এবার এতে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। সবজিগুলো এখন দিয়ে দিলে এই পালং শাকের জলের সঙ্গে সবজিগুলো মিশে এতে আর এক্সট্রা জল লাগবে না, সবজি সেদ্ধ হয়ে যাবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যে যেরকম নুন খাবেন সেইভাবে নুন দেবেন। এটা আমি এবার ঢেকে রেখে দিচ্ছি মিনিট 5 জন্য। 5 মিনিট হয়ে গেছে, দেখুন জলটাও টেনে এসছে আর আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি, বড় চামচের 1 চামচ কাসুন্দি। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এত সিম্পলভাবে তৈরি কিন্তু এত টেস্ট, একবার আপনারা করে দেখবেন। এবার এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। যেহেতু পালং শাকের একটা তিতকুটে ভাব থাকে, তাই সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এবার এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, চিনিগুলো যতক্ষণ গলে ওর সঙ্গে মিশে যাবে। দেখুন আমাদের সবজি কিন্তু একদম রেডি। তৈরি হয়ে গেল আমাদের কাসুন্দি পালং। একবার রেসিপিটা আপনারা ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।